কীর্তিযুক্ত। আল্লাহ পাক আরো বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, অতঃপর ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, তিনি পিতার সাথে চলাফেরা করতে পারেন। ওই সময় তিনি তার মায়ের সাথে ফারান নামক এলাকায় থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায়ই সেখানে যাতায়াত করতেন। এ কথাও বর্ণিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বুরাক নামক বাহনে যাওয়া আসা করতেন। আল্লাহই এই ব্যাপারে ভালো জানেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেকেই বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, এই আয়াতাংশের অর্থ এও হতে পারে যে ইসমাঈল আলাইহিস সালাম ওই সময় প্রায় যৌবনে পদার্পণ করেছিলেন এবং পিতার ন্যায় চলাফেরা করা ও কাজকর্ম করার যোগ্য হয়ে উঠেছিলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অতঃপর সে যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করছি। এখন তোমার অভিমত কি বলো? উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীগণের স্বপ্ন হলো ওহী। অতঃপর তিনি ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আয়াতটি তেলাওয়াত করেন আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানের পরীক্ষার জন্য এবং এই জন্যও যে হঠাৎ কোরবানির কথা শুনে তিনি যেন হতবুদ্ধি না হয়ে পড়েন, নিজের মতো ও সত্য স্বপ্ন তার সামনে প্রকাশ করলেন। যোগ্য পিতার যোগ্য সন্তান যোগ্য উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তা সত্তর করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। তিনি যা বললেন তাই করে দেখালেন এবং তিনি প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী রূপে প্রমাণিত হলেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ পাক বলেন, এই কিতাবে উল্লেখিত ইসমাঈলের কথা বর্ণনা করো। সে ছিল প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিল রসূল, নবী। সে তার পরিবার বর্গকে সালাত ও যাকাত আদায়ের নির্দেশ দিত এবং সে ছিল তার রবের সন্তোষভাজন। ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র উভয়ই একমত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে মাটিতে শায়িত করলেন এবং বিনা বাক্য ব্যয়ে তারা এটা স্বীকার করে নিয়েছেন এবং আল্লাহর আদেশ পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশের বাধ্য থেকেছেন এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর আদেশ এবং তার পিতার স্বপ্ন বাস্তবায়িত করতে অনুগত থেকেছেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি আরো অনেকেই এরূপ মতামত ব্যক্ত করেছেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এর অর্থ হচ্ছে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিলেন, কপালের উপর শুইয়ে দিলেন, যাতে জবাহ করার জন্য সময়
তার মুখমণ্ডল দেখতে পাওয়া না যায়, ফলে তার প্রতি স্নেহ ভালোবাসার বান জাগবে না এবং জবাহ করতেও থমকে যেতে হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই ওয়াতাল্লাহু লিল জাবিনের অর্থ এইরূপ করেছে। মুসনাদ আহমদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বর্ণনা রয়েছে যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান সামনে এসে হাজির হলো, কিন্তু তিনি শয়তানকে পিছনে ফেলে অগ্রসর হলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম জামরায়ে আকাবায় উপস্থিত হলেন। এখানেও শয়তান সামনে এলে তার দিকে তিনি 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। তারপর তিনি জামরায়ে উস্তার নিকট এসে পুনরায় শয়তানের দিকে 7টি কঙ্কর ছুঁড়ে মারেন। অতঃপর সামনের দিকে অগ্রসর হয়ে ছেলেকে মাটিতে শায়িত করলেন। ওই সময় ছেলের গলায় সাদা রঙের জামা, ওই সময় ছেলের গায়ে সাদা রঙের জামা ছিল, সাদা রঙের জামা। তিনি পিতাকে জামাটি খুলে নিতে বললেন, যাতে ওই জামা দ্বারা তার কাফনের কাপড় হয়। তিনি পিতাকে জামাটি খুলে নিতে বললেন, যাতে ওই জামা দ্বারা তার কাফনের কাজ হয়। এহেন অবস্থায় পিতা হয়ে পুত্রের দেহ অনাবৃত করা অতি বিস্ময়কর ব্যাপারই বটে। এমন সময় শব্দ এলো, কদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যি পালন করলে। তখন তিনি পিছনে ফিরে একটি দুম্বা দেখতে পেলেন, যার শিং ছিল বড় বড় এবং দেখতে ছিল অতি সুন্দর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্যই আমরা কোরবানির জন্য এই প্রকারের দুম্বা পছন্দ করে থাকি। তিনি আরো বলেন, এটা জান্নাতের দুম্বা ছিল। 40 বছর ধরে সেখানে লালিত পালিত হয়েছিল। মহান আল্লাহ বলেন, যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শায়িত করলেন, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, قد صدقت الرؤيا হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যি পালন করলে। সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ বর্ণনা করেছেন যে ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাতে শুরু করলেন, কিন্তু ছুরি চলল না এবং গলাও কাটল না। ছুরি ও গলার মাঝখানে একটি তামার পাত স্থাপিত হলো। আল্লাহর কুদরতে গলার মধ্যে তামার একটা পাত স্থাপিত হলো, যা তরবারি দিয়ে গলা কাটতে বাধা প্রদান করলো। তখন আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নাদেশ সত্যি পালন করলে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি, অর্থাৎ তাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে থাকি। যেমন মহান আল্লাহ তাআলা আরো বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا।
যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার নিষ্কৃতির ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দিবেন, আর তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন রিজিক। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। আয়াত দ্বারা আলেমগণ দলিল প্রমাণ করেছেন, দলিল গ্রহণ করেছেন যে কোন কাজের আদেশ করার পর তা কার্যকর করার পূর্বেই হুকুম জারি হলে পূর্বেরটি রহিত হয়ে যায়। অবশ্য মুতাজিলা সম্প্রদায় এটা মানেন না। এখানে দলিল গ্রহণের কারণ প্রকাশ্যমান, কেননা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয় যে তিনি যেন তার পুত্রকে কোরবানি করেন, অতঃপর জবাহ করার পূর্বেই ফিদিয়ার মাধ্যমে এবং হুকুম রহিত করে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল এটাই যে ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্য ও আদিষ্ট কাজ পালনে সদা প্রস্তুত থাকার উপর বিনয় প্রদর্শন করা। এজন্য ইরশাদ হয়েছে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয় এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা, একদিকে হুকুম এবং অপরদিকে তার প্রতিপালন। এজন্যই মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রশংসায় বলেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, এবং ইব্রাহিম যে পালন করেছিল তার দায়িত্ব। সাফিয়া ইবনে সাইবা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, বনি সুলাইমান গোত্রের এক মহিলা, যিনি আমাদের পরিবারের প্রায় সবারই ধাত্রী হিসেবে কাজ করতেন, আমাকে বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে ডেকে পাঠান। কোন এক অনুষ্ঠানে তিনি ওই মহিলা উসমানকে এ ব্যাপারে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কেন আপনাকে ডেকে পাঠিয়েছিলেন? তিনি উত্তরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, কাবা ঘরে প্রবেশ করে আমি ভেড়ার শিং দেখেছি। কাবা ঘরের মধ্যে ভেড়ার শিং দেখেছি। এটা ওই ভেড়ার শিং বা যা ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন। কিন্তু ওটা তোমাকে ডেকে রাখতে বলার কথা আমি ভুলে গিয়েছি। যাও ওটা ডেকে দাও, সরিয়ে দাও। কাবা ঘরে এমন কোন জিনিস থাকা ঠিক নয় যাতে সালাত আদায়কারীর সালাতে অসুবিধা সৃষ্টি হয়। নামাজ আদায়কারীর মনোযোগ অন্যদিকে সরে যায়। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওটা কাবা ঘরেই ছিল। পরবর্তীকালে কাবা ঘরে আগুন লাগার কারণে ওটা পুড়ে যায়। এর দ্বারাও ইসমাইল আলাইহিস সালাম এর কুরবানি হওয়ার প্রমাণ মিলে, কেননা উক্ত শিং তখন থেকে ইসমাইলের আবির্ভাব পর্যন্ত, তখন থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত কুরাইশদের মধ্যে উত্তরাধিকার সূত্রে রক্ষিত ছিল। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। প্রিয় ভাই, কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়। কোরবানি মানে আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করা। কোরবানি মানে নিজের অহংকার কোরবানি করা, গুনাহকে কোরবানি করা, হারাম সম্পর্ক কোরবানি করা, দুনিয়ার মোহ মোহাব্বত কোরবানি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবানির দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি করা। সুনানে তিরমিজি। আজ আমরা পশু কোরবানি করি, কিন্তু আমাদের অন্তরে কি ইব্রাহিমের মতো ঈমান আছে? আমাদের মাঝে কি ইসমাইলের মতো আনুগত্য আছে?
আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। পরিশেষে এই দোয়াই করব, আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ত্যাগী ঈমান এবং ইসমাঈল আলাইহিস সালামের মতো আনুগত্য দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর ইসলামিক এমন ভিডিও পেতে পেজটি ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।